আসসালামু আলাইকুম বন্ধুরা, শবনম রিশান ব্লগসে স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবার ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। আর আমাদের রিশানবাবু ঘুম থেকে উঠে গেছে, উঠে দেখছে বাড়িতে কেউ নেই, যে সব মনে করেছে যে লুকিয়েছে। তাই বলছি কুই 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 কুই, সব কুই। এই যে এখন হাঁটছে, আর এই যে হাতে নিয়েছে ডাইপার। আমি তো দুটো কিছুতেই ছাড়াতে পারছি না হাত থেকে। দেখি ভুলিয়ে ভালিয়ে যদি নিতে পারি, তো আবার কামড়াতে যাই ওই বলতে বলতে ছি। আর আজকের ভিডিওটা আমি বিকাল থেকে করছি, মানে রিশানের আজকে বেড টাইম রুটিন শেয়ার করব। তো যাই হোক, সন্ধে হয়ে গেছে এখন। আর এদিকে আমি রিশানের জন্য খাবারও বানাচ্ছি। মুড়ির ছাতু আছে আর ইনস্ট্যান্ট যে ড্রাই ওটস, সেটা দুটো একসাথে মিক্সড করে নিয়েছি। আর গরম দুধ বলে আমি আর আলাদা করে 2-3 মিনিট কুক করিনি, এতেই হয়ে যাবে। আর আমার জন্য একটা চপ নিয়েছি। আজকে ভীষণ বৃষ্টি হচ্ছে সকাল থেকে, তো রিশানের কেমন মন খারাপ দেখো। লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বাইনা, চাই তার লাল ফিতে চিরুনিয়া রায়না, চের বড় লাল পেড়ে টিয়া রং শাড়ি চাই, মন ভরা রাগ নিয়ে হলো মুখ ভারী তাই, বাটা ভরা পান দেব মান কেন যায় না, দুষ্টুমি করে যে কেউ তারে চায় না, লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বাইনা। রিশানের পাপা, ও রিশানের পাপা, বাড়ি এসো, তাড়াতাড়ি বাড়ি চলে এসো। রিশানের মন খারাপ, রিশানের মন খারাপ লাগছে, তাড়াতাড়ি বাড়ি চলে এসো। তুমি একটু বলো পাপা আই, বলে দাও, বলো বলো, একটু বলো পাপা আই, বলো বলো পাপা আই, বলো, বলবে না? আসলে রিশানের মন খারাপের কারণটা হলো ওর পাপাকে দেখতে পায়নি। বিকেলে ঘুম থেকে উঠে পাপাকে দেখতে পাইনি। আর সন্ধ্যা থেকেও পাপা আই করে করে যাচ্ছে, তো পাপা আসছে না। আর আমি ফোন করেছিলাম, যেই ফোন করেছি অমনি ঠোঁট ফুলিয়ে সবে কান্নার প্রস্তুতি নিচ্ছিল। তো আমি ফোনটা ওই জন্য কেটে দিয়েছিলাম। তো ওই জন্য ওর মন খারাপ, চুপচাপ শুয়ে মন খারাপ করে রয়েছে। আর আমি যেই লাল ঝুড়িটা করছি অমনি মানে চুপচাপ করে শুনছে। তো আজকে দেখো রিশানের বেড টাইম রুটিন শেয়ার করব, কি নিয়ে দেখো। আর রিশানের বিছানাটা আমি এখন থেকেই করে নিয়েছি, তাহলে রাতে আমাদের সুবিধা হবে। ও ঘুমিয়ে পড়লে ওকে এসে জাস্ট মানে শুইয়ে দিতে পারবো, তা না হলে ও জ্বালাতন করে, ঘিন ঘিন করে, আর তার মধ্যে বিছানা করাটা খুব অসুবিধা হয়। আর আমি এখানে রাতে ঘুমাতে যাওয়ার আগে নিয়ে নিই, এই যে কয়েকটা কাঁথা রয়েছে, কয়েকটা কাঁথা রেখে দিই। আর এদিকে ডাইপারও রেখে দিই। তবে হ্যাঁ, ডাইপার সব দিন আমি দিই না, যেদিন যেদিন দেখি যে অসুবিধা হচ্ছে, মানে যেদিন খুব বৃষ্টি হয় সেদিন এখন করে দিই, আর তা না হলে আমি কাঁথা রেখে দিই। আরও রাতে খালি গায়ে ঘুমাই, তাই আমি আর জামা প্যান্ট সেরকম কিছু রাখি না। ও হ্যাঁ, আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, পাউডারটা আমি খুঁজে পাচ্ছিলাম না। পাউডারটা রিশান খাটের তলায় ফেলে দিয়েছিল। যাই হোক, সেটা উদ্ধার করেছি। আর ওকে যখন আমি ডাইপার পরাই
তখন আমি ওকে পাউডার দিয়ে দিই, যাতে না কোনো প্যাম্পাস যাতে না কোনো ডাইপার র্যাশ বেরোয়। তো এমনি নর্মাল পাউডার না, এই পাউডারটা ভীষণ ভালো। পাউডারটার নাম হচ্ছে অ্যাবজর্ব পাউডার। ওটা ঘামাচি টামাচি হলে দেওয়া যায়, বা কোনো হালকা র্যাশ ট্যাশ হলে দেওয়া যায়। তো ওটাই আমি ইউজ করি রিশানের জন্য। আর এদিকে আমি ওইগুলো বিছানা টিছানা করে ভাবলাম একেবারে আমি একটু চুলের তেল টেল মেখে চুলটা একটু আঁচড়ে নিই, নিয়ে তারপরে আমি ফ্রেশ হয়ে নিচের দিকে যাই। রিশান এতক্ষণে ওর দাদিমার কাছে রয়েছে, খেলা করছে। আমি কিন্তু যখন হেয়ার অয়েল করি তারপরে কিন্তু আমি সেই হাতটাকে ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নিই, কারণ আমার ওই হাতে তেল চিপচিপ করলে আর সেই হাত দিয়ে অন্য কিছু করতে আমার ভালো লাগে না। তো সেই জন্য আমি আগে ভালো করে হ্যান্ড ওয়াশ করে নিই, তারপরে আমি এখন ফেস ওয়াশ করে নেব। আর এদিকে দেখো, রিশানের পাপা যখন একবার রিশান বলে ডেকেছে, রিশানের অবস্থা দেখো। তুমি ওটা নাও, তুমি ওটা নাও, এটা নাও, এটা নাও। রিশানের পাপা রিশানের জন্য দেখো কত রকমের কেক এনেছে, আর বাড়ির জন্য এনেছিল লাড্ডু মিয়ামার থেকে। তো যাই হোক, মোটামুটি সব রিশানের জন্য এনেছে, কিন্তু ভেবো না যে রিশান অতটা খেতে পারবে। রিশানের নাম করে এনেছে, মোটামুটি আমিও একটু আধটু খেয়ে নেব। আর এখন রাত হয়ে গেছে, তো আমি এখন এখানে নিচে জিরো ল্যাম্প জ্বালিয়ে দিয়ে উপরে চলে যাব। আর ওদিকে রিশানও ঘুমিয়ে পড়েছে। তো ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।